নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনার কিচেন। আজ আমি চিলি চিকেন গ্রেভি একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করা যাক। আমার এখানে উপকরণ লাগছে চিকেন কুচি করে আমি একটু ভিনিগার আর নুন হলুদ দিয়ে প্রায় 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে 2খানা মতন বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া, রসুন 8-10টা কোয়া, 1 ইঞ্চি মতন আদা টুকরো, আর লঙ্কা যতটা আপনার ঝাল পছন্দ সেই অনুযায়ী কুচি করে নেবেন, আর একটা ডিম, আর কিছুটা কর্নফ্লাওয়ার। আর আমার লাগছে টমেটো কেচাপ 4 চামচ মতন প্রায়, আর লাগছে সয়া সস। এবার আমি ম্যারিনেটেড চিকেনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এবার গরম তেলে চিকেন পিসগুলোকে এগুলো একটু ভালো করে ভেজে নেব। লো আঁচে ভাজবো যাতে চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। একে একে সবটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে। কুচানো পেঁয়াজগুলো আমি গরম তেলে দেওয়ার পরে এটা আমি খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার 2 চামচ মতন প্রায়, সয়া সসও দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 4 চামচ মতন বড় চামচের। এবার এগুলো দিয়ে আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি, আর আদা রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট একটু আবার কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। তারপরে আমি ভেজে রাখা চিকেন পিসগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি খুন্তি দিয়ে এগুলোকে একটু কিছু সময় কষিয়ে নেবো যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি 1/2 কাপ গরম জল এর মধ্যে দিয়ে কিছু সময় ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হওয়া অবধি এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব 2 থেকে 2.5 চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে নিয়েছিলাম, সেইটা আমি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে গুলবেন, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঠান্ডা জলে গোলানো কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে গেল গ্রেভি চিলি চিকেন, যেটা ক্যাপসিকাম ছাড়াও দারুণ সুন্দর লাগবে খেতে। তাহলে কেমন লাগলো এই কম সময়ে বানানো সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।